ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে স্ন্যাক্সে খুব চটজলদি কিছু বানাতে চান, তাহলে এই স্যান্ডউইচটা কিন্তু আপনার মুশকিল আসান করবেই করবে। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আজকের রেসিপি এগ চিজি গ্রিলড স্যান্ডউইচ। প্রথমে একটা বড় সাইজের স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। সাদা হোয়াইট ব্রেড হলে এটা বেশি ভালো হয়। কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে থেকে 2 চামচ পেঁয়াজ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা লঙ্কা কুচি কুচি করে আমি নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। 2টো ডিম কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা ফোল্ড করতে সুবিধা হবে, যেহেতু স্যান্ডউইচ ব্রেডটা কিন্তু বড় হয়। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। 1 চামচ মতন মাখন পুরো প্যানটার মধ্যে আমি এরমভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার ফ্যাটানো ডিমটা এর মধ্যে পুরোটা ঢেলে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু কম রাখতে হবে। ডিমটা এইরকম ঢেলে নেওয়ার পর পুরো প্যানটার মধ্যে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা খুব সুন্দর করে ফোল্ড করা যায়। আর এর ঠিক মাঝখানে আমি স্যান্ডউইচ ব্রেডটা রাখছি। এবার ডিমটা দেখুন চারদিক থেকে আস্তে আস্তে যখন একটু দেখতে পাবেন যে ওটা উঠে আসছে, তখনই কিন্তু ওটা হাতার সাহায্যে বা এরকম স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে এমনভাবে ফোল্ড করে দেবেন। দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি, দরকার হলে আর একটা স্প্যাচুলার সাহায্য নিয়ে নেবেন। এমনভাবে ফোল্ড করবেন যাতে এই পাউরুটিটা কিন্তু কভার করে দেওয়া যায় এবং এটা দেখতেও কিন্তু বেশ স্কোয়ার শেপের হয়। এইভাবে ফোল্ড করতে হবে। দেখুন আমি চারদিক থেকেই কিন্তু এটাকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। এটা কিছুই না, জাস্ট দেখতে একটা সৌন্দর্যের জন্য এটা করা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে ধরলেই এটা কিন্তু বসে যাবে। আর উপর থেকে একটা চিজের স্লাইস আমি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু চিজ কিউবও গ্রেট করে দিয়ে দেওয়া যায়। আর এটাকে একটু স্বাদ আনার জন্য অল্প পরিমাণে অরিগ্যানো আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিচ্ছি। যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। আরেকটা স্যান্ডউইচ ব্রেডের মধ্যে একদিকে মাখন মাখিয়ে নিচ্ছি, আর যেদিকটা মাখন মাখাচ্ছি তার ঠিক উল্টো পিঠটা কিন্তু আমি চিজের ওপর বসিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে এই ব্রেডটাকে ধরতে হবে আর এরমভাবে আস্তে করে উল্টে দিতে হবে। চিজটাও গলে যাবে আর নিচ থেকে দেখুন খুব সুন্দর এক কালার আসবে, এরকম ব্রাউন কালারের। আমি পাউরুটিটা তুলে দেখাচ্ছি, দেখুন চিজটা গলে গেছে আর পাউরুটিগুলো কিন্তু আলাদা হচ্ছে না। তখনই কিন্তু আমার স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। এইভাবে এটা তৈরি করে নেওয়ার পর এটা আপনারা সার্ভ করুন গরম গরম। আমি আরও একটা এরকম তৈরি করে নিয়েছি, সার্ভ করে দিলাম সসের সাহায্যে। খুব ভালো লাগবে, খুব সহজ একটা রেসিপি, জাস্ট 10 মিনিটেই এটা তৈরি করা যায়।